Assalamu alaikum. Welcome to Rahi's Destination, your journey through the beauty of the Quran and Sunnah. Let's walk the path of truth together. বিনোদন, শরীরচর্চা, কিভাবে অন্যান্য বিষয় দিয়ে মানসিক সুস্থতা অর্জন করা যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নির্দেশনা দিয়েছেন। আবার যে সকল কারণে দৈহিক বা মানসিক অসুস্থতা আসতে পারে এগুলোর পথ বন্ধ করেছেন। এ বিষয়ে আমরা জানি বিনোদন আমাদেরকে সুস্থ করে। সুস্থ বিনোদন শুধু মনের বিনোদন নয়, দেহের বিনোদন, শুধু একক বিনোদন নয়, পারিবারিক বিনোদন। আর এজন্যই ইসলামে সবচেয়ে ভয়ঙ্করভাবে নিষেধ করা হয়েছে অশ্লীলতা এবং সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে পারিবারিক জীবনের। আমরা যদি অশ্লীলতার দরজা খুলে রাখি আর আমাদের মানসিক সুস্থতা, দৈহিক সুস্থতার জন্য চেষ্টা করি, তাহলে আমাদের অবস্থা কেমন হবে? নৌকা ফুটো রেখে দিয়ে শুধু পানি শেষে নৌকাকে বাঁচানোর চেষ্টা করা। আমাদের দৈহিক অসুস্থতার অন্যতম কারণ যেমন অশ্লীলতা, মানসিক অসুস্থতারও অন্যতম কারণ অশ্লীলতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, যখন অশ্লীলতা সমাজে ছড়িয়ে পড়ে তখন মৃত্যু বেড়ে যায়, নানাবিধ রোগ ব্যাধি ছড়িয়ে পড়ে। বিভিন্ন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টি পাপের কারণে 5টি পাপ ছড়ায়। তার ভিতরে একটা হলো ইদা যাহারাতিল ফাহিশা কাসুরাল মাউত, যখন অশ্লীলতা ছড়িয়ে পড়ে মৃত্যু ছড়িয়ে পড়ে, অর্থাৎ রোগ ব্যাধি, নতুন নতুন রোগ ব্যাধি হয়, মানসিক রোগ বাড়ে। অশ্লীলতা মানেই মনের অশান্তি, পারিবারিক বন্ধনহীন একটা পশুত্বের জীবনযাপন করা। কাজেই মানুষ মরে, শুধু মরেই না, মানুষ আত্মহত্যা করে। আধুনিক সভ্যতায় মানুষ আত্মহত্যার প্রবণতা এমনভাবে বেড়ে গেছে, এত সুখ, এত বিলাসিতা মানুষকে তৃপ্ত করতে পারছে না। সম্মানিত দর্শক, আর এজন্যই ইসলামে এর বিপরীতে বিবাহ করা এবং পারিবারিক সুন্দর জীবনযাপন করতে উৎসাহ দিয়েছে। এটা দৈহিক এবং মানসিক শান্তির অন্যতম শর্ত। যদি আমরা ঠিক সুন্নাহ সম্মত পারিবারিক জীবনযাপন করতে পারি, তাহলে আমাদের মানসিক সুস্থতার পাশাপাশি দৈহিক সুস্থতা নিশ্চিত হয়। সম্মানিত দর্শক, এর পাশাপাশি সন্তানদের এবং বড়দের সবার জন্যই শরীরচর্চামূলক বিনোদনকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এল আবু বানি আরফেদা লিয়ালামাল ইয়াহুদ আন্না ফি দীনিনা ফাসহা ইন্নানি উরসিলতু বিহানিফিয়াতিন সামহা। বানি আরফেদা, তোমরা খেলাধুলো করো, শরীরচর্চামূলক খেলাধুলো করতে থাকো, যেন ইহুদিরা বোঝে আমাদের দিনটা কঠোর নয়। দিনের নামে একটা কঠিন জীবনযাপন করা এটা আমাদের উদ্দেশ্য নয়। আমাকে আল্লাহ তাআলা প্রশস্ত উদার হানিফিয়া দিয়ে প্রেরণ করেছেন, হানিফ ধর্ম দিয়ে প্রেরণ করেছেন, যেখানে তাওহীদ, ইবাদত, পরিবার, বিনোদন সবকিছু একত্রিত করা হয়েছে। সম্মানিত দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের বলতেন, এরকাবু ওয়ারমু, তোমরা আরোহণ করো, ঘোড়া দৌড়াও, ফরসিয়াত শেখো, নিক্ষেপ করো। সাহাবায়ে কেরামগণ সাঁতার শিখতে, খেলাধুলো করতে উৎসাহ দিতেন। আমরা বর্তমানে নিজেরা ইলেকট্রনিক বিনোদনমুখী হয়ে গিয়েছি, পাশাপাশি সন্তানদেরকেও সুষ্ঠু বিনোদনের ব্যবস্থা করতে পারছি না। এটা আমাদেরকে মনোদৈহিক অসুস্থতার একটা বড় কারণে নিপতিত করছে। সম্মানিত দর্শক, আমরা যে বিনোদন করি, অর্থাৎ একটা খেলা দেখছি অথবা ইলেকট্রনিক খেলা খেলছি, টিভির পর্দায় তাকিয়ে রয়েছি, এটা কিছু সময়ের আনন্দ দেয়, কিন্তু পুরোটা ব্রেনের কষ্টই হয়। অর্থাৎ আপনি পড়ালেখা করছেন তাও ব্রেন, বিনোদন করছেন তাও ব্রেন, দেহ কোনো উপকার পাচ্ছে না। এজন্যই এই বিনোদনটা আমাদেরকে অলস বানাচ্ছে, যে অলসতা ইসলামে ঘৃণিত, আমাদেরকে অসুস্থ বানিয়ে ফেলছে। আর এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনোদনকে উৎসাহ দিয়েছেন। দৈহিক যে খেলাধুলো আমাদের দেহ মনকে উৎফুল্ল করে, এই জাতীয়, যার ভিতরে পাপ নেই, অশ্লীলতা, অবৈধতা নেই। সম্মানিত দর্শক, মানসিক সুস্থতার জন্য আরেকটা জরুরি বিষয় হলো উৎফুল্লতা, হাসি, আনন্দ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মশকরা করতেন। দিনের নামে আমরা অনেক সময় কঠোর হয়ে যাই, মুখ ভার, সবসময় আখেরাতের ভয়। আমরা মনে করি এটা হয়তো মডেল। পরবর্তী যুগের অনেক বুজুর্গ থেকে হয়তো আমরা এরকম শুনতে পাবো। গল্প সত্য মিথ্যা আমরা জানি না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণের সুন্নাত এরকম ছিল না। আর এজন্যই তো আমাদেরকে দিন শিখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ থেকে। সাহাবায়ে কেরামগণের ব্যাপারে ইমাম বুখারী তার আদাবুল মুফরাদে হাদিস এনেছেন, মা কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুতাহাইয়িজিন, মুতাহাজিকিন, মুতামাওয়াতিন, কানু ইউনাশিদুন আল আশার, ইয়াতাহাদ্দাসুনা বিজাহিলিয়াতিহিম, ইয়াতাদাহাকুন, ফাইদা উরিদা মিন আহাদিম মিনহুম আমরুম মিন উমুরিল্লাহ তামাহলাকা আইনুহু কাআন্নাহু মাজনুন আও কামা ক্বাল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ কঠোর ছিলেন না, আত্মকেন্দ্রিক ছিলেন না, সমাজবিমুখ ছিলেন না, নিজেকে নিয়ে বসে থাকতেন না, তারা মরণপণ ছিলেন না, ইবাদত করতে করতে একেবারে শুধু মরণের চিন্তা করছেন এরকমও ছিলেন না। তারা সবাইকে নিয়ে গল্প আড্ডা দিতেন, কবিতা পড়তেন, জাহেলি যুগের বিভিন্ন গল্প বলতেন, হাসাহাসি করতেন। কিন্তু যখন আল্লাহর দিনের কোনো কাজ আসতো তারা একেবারে পাগলের মতো ছুটে যেতেন। কাজেই সাহাবায়ে কেরাম জীবনমুখী দিন পালন করে দিনের কাজ যখন আছে কাজ করেছেন, কিন্তু এর বাইরে বৈধ আনন্দ, উপহাস, উল্লাস এবং হাসি মশকরা করেছেন। সহিহ মুসলিমের হাদিসে আমরা দেখি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ফজর আদায় করে বসে থাকতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আদ্দা সুবহা আওয়াল গাদাত জালাসা ফি রিওয়ায়াতিন মুতারাব্বিআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকতেন, আসন গেড়ে বসে থাকতেন, সূর্য ওঠার আগে তিনি যেতেন না। ওয়াকানা সাহাবুহু ইয়াতাহাদ্দাসুন ইয়াতানাশাদুন ইয়াতাহাদ্দাসুনা মুরবিজালিয়াতিহিম ওয়া ইয়াদহাকুন ওয়া হুয়া ইয়াতাবাসসাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর শেষ হয়েছে, সূর্য ওঠার আধা ঘন্টা 40 মিনিট বাকি আছে, বসে আছেন, নিজে বসে আছেন নীরবে, সাহাবায়ে কেরাম বসে গল্প করছেন, জাহেলি যুগের গল্প করছেন, হাসাহাসি করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসছেন। দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জীবনে তার বয়স 53 বছর হওয়ার পরেই মদিনায় গিয়েছেন। প্রায় পৌড় বৃদ্ধ বয়সেও তিনি হাসি মশকরা করতেন সাহাবীদের সাথে, পরিবারের সদস্যদের সাথে হাসি মশকরা করতেন, দুষ্টামি করতেন, আনন্দ দিতেন। সাহাবীরাও বুঝে ফেলেছিলেন তিনি এটা পছন্দ করেন। বিভিন্ন হাদিসে আমরা এগুলো দেখতে পাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মহিলা সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না যাওজি ইয়াদউক, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আমাকে পাঠিয়েছেন, আপনাকে একটু দাওয়াত দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আপনার স্বামী কে? যার চোখে সাদা সাদা আছে উনি তো? চোখে সাদা আছে মানে একটা রোগ ব্যাধি। ওই মহিলা বলছেন, না 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 মাফি আইনি বায়ান। রাসূলুল্লাহ বললেন, না তার চোখে সাদা আছে, না 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 তার চোখ সাদা না। রাসূলুল্লাহ সাল্লাম বললেন, তুমি বোঝনি মেয়ে, প্রতিটি মানুষের চোখেই তো কিছু সাদা আছে। এক বৃদ্ধা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাম বললেন, কোনো বুড়ো মানুষ তো জান্নাতে যাবে না। এটা অস্থির হয়ে গেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাম পরে বুঝিয়ে দিলেন, আল্লাহ তোমাকে যখন জান্নাতে দেবেন তোমাকে যুবতী বানিয়ে জান্নাতে দেবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে স্বচ্ছ নির্মল হাসি মশকরা করতে পছন্দ করতেন, সাহাবীদের সাথে, শিশুদের সাথে, বয়স্কদের সাথে, সবার সাথে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহের নামে এক সাহাবী, তিনি বেদুইন ছিলেন। তিনি গ্রামের দূরের মরুভূমি প্রান্তরে বাস করতেন। মরুভূমি থেকে যখন আসতেন কিছু নিয়ে আসতেন, আবার মরুভূমিতে যখন যেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু দিয়ে দিতেন।